আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই বাংলার বিভিন্ন জেলায় আকাশে মেঘ সঞ্চার হতে শুরু করেছে। গত পরশু মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। আজকে ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকেই আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় বৃষ্টিও শুরু হয়েছে। আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো যে বাংলার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলা বৃষ্টির আশঙ্কা, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়াতে যে পরিবর্তন শুরু হয়েছে তার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত অ্যান্টিসাইক্লোন একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে, যার কারণেই এই ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থিত এই বিপরীত ঘূর্ণাবর্তর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বাতাসে বাড়ছে আর্দ্রতার মাত্রা। আপেক্ষিক আর্দ্রতা বাড়ার কারণে যেমন তাপমাত্রা বাড়ছে, পাশাপাশি ভ্যাপসা গুমট গরম অর্থাৎ অস্বস্তিও কিন্তু পাশাপাশি বাড়ছে। এদিকে উত্তর ভারত থেকে নেমে আসা ঠান্ডা শীতল হাওয়ার সংস্পর্শে এসে এই আর্দ্রতা মেঘে পরিণত হচ্ছে। এর ফলে আজকে দেখা যাচ্ছে, দেখুন এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্রে দেখি, দেখা যাচ্ছে কলকাতা সহ আশপাশের এলাকা, এদিকে বাংলাদেশের খুলনা বরিশালে বেশ আকাশে ঘন কালো মেঘের সঞ্চার হয়েছে। এই মেঘ থেকে বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুটা উড়িষ্যা লাগোয়া বালাসর এবং সংলগ্ন মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে বিকেলের দিকে। এর পাশাপাশি এদিকে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকাতেও সামান্য বৃষ্টি হতে পারে, পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন কোথায় কোথায় মেঘ তৈরি হচ্ছে আপনাদের আমরা লাইভ দেখাবার চেষ্টা করছি। দেখুন এই মুহূর্তে কিন্তু আকাশে বেশ ভালো রকম মেঘ রয়েছে। চন্দননগর, খড়দহ, কলকাতা, হাবড়া, এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, অভয়নগর, মোংলা, বাগেরহাট। দেখুন এই বেলটাতে বেশ খানিকটা বজ্রগর্ভ মেঘ লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি উড়িষ্যা লাগোয়া কিছু কিছু এলাকায় বেশ মেঘের সম্ভাবনা রয়েছে। বেশ খানিকটা ঝড় বৃষ্টি হতে পারে বেলদা, জলেশ্বর, দীঘা, কাঁথি, এই সমস্ত অংশতে কিছুটা বৃষ্টিও রয়েছে। তার পাশাপাশি এদিকে জামশেদপুর, বলরামপুর এই অংশেও বেশ খানিকটা মেঘ রয়েছে। এখানেও সামান্য ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে। আজকে বিকেলের দিক থেকে রাত্রের মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকলেও আজকে অন্য কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নজরে আসছে না। তবে বৃষ্টি হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। আজকে বুধবার যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেটা একটু আমরা ভালো করে দেখাবো জুম করে। বেশি বৃষ্টি হতে পারে উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে। তবে বাকি জেলাগুলিতে যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, কিছুটা পূর্ব বর্ধমান জেলা, দক্ষিণ নদিয়ার বিস্তীর্ণ এলাকা রয়েছে, কৃষ্ণনগর, শান্তিপুর এই অংশগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। এই রয়েছে আজকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা। তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিসর বাড়ছে। আগামীকাল 20 তারিখ বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উপরের জেলাগুলিতেও, যেমন বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া সহ উপকূলবর্তী জেলাগুলি সবগুলোই, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এই সব জেলা, দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বলা যাচ্ছে যে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি পশ্চিমা অঞ্চলের বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, দক্ষিণ বীরভূম, তার সঙ্গে ঝাড়গ্রামের কোথাও কোথাও আগামীকালও শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়া বইতে পারে কালবৈশাখীর ধাঁচে। ঘন্টায় 35 থেকে 40-45 কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগে ব্যাপক হারে দমকা ঝড়ো হওয়া কোথাও কোথাও লক্ষ্য করা যেতে পারে আগামীকাল বৃহস্পতিবার। দেখুন আগামীকাল কোথায় কোথায় বৃষ্টি হবে পার্টিকুলার একটু আমরা
আর জুম করে দেখাবার চেষ্টা করব। দেখুন এদিকে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের একেবারে ধুলিয়ান থেকে উত্তর মুর্শিদাবাদ ধুলিয়ান, তার সঙ্গে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, এদিকে বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, মোরারই, সিউড়ি, বোলপুর, তার পাশাপাশি এদিকে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ এদিকে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। সেটা হচ্ছে খড়গপুর, মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা, খড়গপুর, বালিচক, বেলদা, এদিকে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতে বৃষ্টি রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দীঘা, কাঁথি সহ তমলুক, উলবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর, জয়নগর অর্থাৎ দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতেও আগামীকাল বেশ খানিকটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী যে সমস্ত বাংলাদেশের বর্ডার লাগোয়া এলাকা রয়েছে, যেমন রাজশাহী, মেহেরপুর, এদিকে খুলনার সাতক্ষীরা, শ্যামনগর, এই সমস্ত এলাকাগুলিতেও আগামীকাল বেশ খানিকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার মধ্যে সতর্কবার্তা থাকছে বা শিলাবৃষ্টি এবং দমকা ঝড় হওয়ার পরিমাণ বেশি থাকতে পারে। সেটা হচ্ছে গলতর, শালবনী, কেশপুর, এই সমস্ত এলাকাতে বেশ খানিকটা ঝড় বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে। কতুলপুর, আরামবাগেও একই অবস্থা। বিষ্ণুপুরে বেশ খানিকটা হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি থাকবে, ঝড়ও হতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। মালদাতেও সামান্য প্রভাব আগামীকাল থাকতে পারে এমনই দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন এই যে বৃষ্টিটা শুরু হয়েছে সেটা প্রায় প্রতিদিনই দুপুরের পরবর্তী সময়ে, দুপুরে সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পরবর্তী সময়ে প্রায় প্রতিদিনই, যেমন আগামীকাল 20 তারিখ, তার পরবর্তী 21, 22, 23 তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে। শুক্রবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ খানিকটা ঝড় বৃষ্টি হতে পারে, তবে শুক্রবার সামান্য বৃষ্টির মাত্রা কম থাকার সম্ভাবনা। তবে শনিবার গিয়ে আবার এক দফায় বৃষ্টি কিন্তু হচ্ছে। আগামী শনিবার দিন ফের এক দফায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। শনিবার দিন যে সমস্ত এলাকায় ঝড় বৃষ্টি রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে গোয়ালতোড়, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, কোলাঘাট, তমলুক, এদিকে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, খর্দ, তার সঙ্গে উত্তর মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, প্রায় সব জেলাতে শনিবার দিনও বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং রবিবার দিনও বৃষ্টি রয়েছে। অর্থাৎ রবিবার পর্যন্ত টানা এই বৃষ্টি চলবে। রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেটেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী রবিবার মেঘালয়, আসামেও বৃষ্টি হতে পারে। একদিকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝাও একটা নয়, বেশ কয়েকটা পশ্চিমী ঝঞ্ঝা পরপর আসছে, যার ফলে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে রবিবার দিন কিছুটা বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারেও বেশ খানিকটা হালকা বৃষ্টি থাকছে আগামী রবিবার। ফলে আগামী রবিবার পর্যন্ত উত্তর দক্ষিণ সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে সোমবার থেকে 24শে ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে, তারপর আর বৃষ্টির সম্ভাবনা নেই। আবারও বেশ কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে এবং তারপর আবার এক দফায় আবহাওয়াতে পরিবর্তন রয়েছে। এদিকে তাপমাত্রা যে হারে বাড়ছে তাতে নতুন করে আর ঠান্ডা ফেরার কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তা আমরা এবার দেখে নেব আজকে কোথায় কেমন তাপমাত্রার পরিসংখ্যানটা রয়েছে, কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। আসুন দেখে নেব এক নজরে। ইতিমধ্যেই দিনের তাপমাত্রা বেড়ে হয়েছে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং ভোরের তাপমাত্রা সেটাও বেশ খানিকটা বেড়ে 22-23 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। আজকে যদি আমরা দেখি বুধবার ভোরের তাপমাত্রাটা দেখুন, তাপমাত্রা আজকে 21 থেকে 22 ডিগ্রি আশপাশেই গতকালের মতোই রয়েছে, 22-23 ডিগ্রির আশপাশেই রয়েছে। আজকে কলকাতা, কোলাঘাট এই সমস্ত এলাকায় 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। বারুইপুরে 21 ডিগ্রি, তমলুকে 21 ডিগ্রি, বালিচকে 21 ডিগ্রি আজকে ভোরের তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। বাঁকুড়াতে 19 ডিগ্রি, পুরুলিয়াতেও আজকে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। বোলপুরে 19 ডিগ্রি, ঘুষকরায় 19 ডিগ্রি, কাটোয়াতে 19 ডিগ্রি। এদিকে মুর্শিদাবাদ জেলাতে আজকে তাপমাত্রা রয়েছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ভোরের তাপমাত্রা দেখা গিয়েছে। তো এরকমই তাপমাত্রা আজকে রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মালদাতে 17 ডিগ্রি, আলিপুরদুয়ারে 17 ডিগ্রি, শিলিগুড়িতে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে ভোরে রেকর্ড হয়েছে। এদিকে বাংলাদেশের ঢাকাতে 20 ডিগ্রি, রাজশাহীতে 17 ডিগ্রি, রংপুরে 16 ডিগ্রি, খুলনা, বরিশালে আজকে ভোরে তাপমাত্রা রেকর্ড হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এবং আজকে দুপুরের তাপমাত্রাটা থাকবে দেখুন, দিনের তাপমাত্রা সেভাবে বাড়তে পারবে না আগামী কয়েকদিন, যেহেতু আগামী কয়েকদিন মেঘলা আকাশ এবং বৃষ্টি রয়েছে, ফলে রাত্রের তাপমাত্রা বাড়লেও দিনের তাপমাত্রা সেভাবে বাড়তে পারবে না। দিনের তাপমাত্রা 30 ডিগ্রির আশপাশে থাকবে। আজকে যেমন বুধবার দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, অর্থাৎ গতকালের তুলনায় আজকে কোথাও কোথাও 1 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, যেহেতু আকাশ মেঘলা থাকবে। এদিকে বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা আজকে দুপুরের দিকে থাকবে হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, বীরভূমে 29 ডিগ্রি, বর্ধমানেও 28-29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন দক্ষিণবঙ্গের তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে দিনের তাপমাত্রা। উত্তরবঙ্গের তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে বাংলাদেশের ঢাকাতে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি, রংপুরে 25 ডিগ্রি, খুলনা বরিশালে আজকে তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।